সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। প্রথম কিস্তির টাকা তো অ্যাকাউন্টে ঢুকেছে, এবার হচ্ছে দ্বিতীয় কিস্তির পালা। দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এবং কত টাকা করে পাবেন, তো সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে ঢোকেনি। তো দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন। তো দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের মাঝামাঝি তারিখে সবার অ্যাকাউন্টে ঢুকতে লাগবে। যারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়েছেন তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে ঢুকবে। মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথমের দিকে টাকা ঢোকার সম্ভাবনা আছে। যদি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেয় তবে আমাদের এই চ্যানেল থেকে আবার ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে 60,000 টাকা করে। কিন্তু এবার আপনার ঘর ভেরিফাই করা হবে। তো প্রথম কিস্তির টাকায় ঘর করেছেন কি করেননি অথবা ঘর কতদূর পর্যন্ত করা হয়েছে এগুলো ভালোভাবে অফিসাররা ভেরিফাই করবেন, ফটো তুলবেন, তারপর সাবমিট করার পর দ্বিতীয় কিস্তির টাকা আবারও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে 60,000 টাকা করে। সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটি লিখে সার্চ করে দেবেন। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এরকম পেজে চলে আসবেন। এরপরে এরকম পেজ চলে আসবে। তো প্রথমে আওয়াজ সফট লেখা আছে, এইখানে ক্লিক করবেন। 2 নম্বরে লেখা আছে রিপোর্ট, এই রিপোর্ট লেখাতে ক্লিক করবেন। এরপরে এই দিকে 3 নম্বরে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা আছে 3 নম্বরে, এইটাতে ক্লিক করবেন। এইবার এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আপনি যেখানে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করে দেবেন এবং যেই জেলায় বসবাস করেন জেলা সিলেক্ট করে দেবেন। আপনার বিডিও অফিস সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার পঞ্চায়েত, যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করে দেবেন। এগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এইবার এইখানে লিস্ট ওপেন হয়ে গিয়েছে। তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নাম আছে কি নেই। প্রথমে ফাইল নম্বর চলে এসেছে, এরপরে নাম চলে এসেছে এবং কোন ব্যাংক সিলেক্ট করা আছে ব্যাংকের নাম চলে এসেছে এবং পাশে ভেরিফাইড লেখা আছে এবং যেই অ্যাকাউন্টগুলো বন্ধ আছে পাশে ইনঅ্যাক্টিভ অথবা ইনভ্যালিড লেখা থাকবে। তো এখানে দেখবেন একটি একটি করে দেখবেন নাম আছে কি নেই। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।